আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। রান্না করার জন্য আমরা এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। যেহেতু এখন বর্ষার সিজন, এখন ইলিশ মাছ কিন্তু বাজারে সচরাচর বেশি পাওয়া যাচ্ছে, তাই আমরা এখন ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করব। এখানে প্রায় নিয়েছি, আমাদের এই মাছটার ওজন 1 কেজি 100 গ্রাম। মাছটা আমি কেটে এখানে টুকরা করে নিয়েছি। দেখেন, ডিম সহই আমি পেটির মাছগুলো কেটেছি, যেন সবাই ডিম খেতে পারে। আমাদের বাসার কিন্তু সবাই কিন্তু ডিম খেতে খুবই পছন্দ করে। আর মাছের ভিতরে এই পোটকাটা কিন্তু এর তুলনাই হয় না। দেখেন পোটকাটা কত সুন্দর, একবার ফ্রেশ, একবারে দেশি, মানে কি বলবো এটাকে, বরিশালা ইলিশ। দেশি না, মানে দেশেই চাষ হয়, কিন্তু এটা একবারে বরিশালা ইলিশ যেটা ওকে বলে সেটা। কারণ পোটকাটা দেখলেই, পেটাটা দেখলেই বোঝা যায় যে একেবারে কতটা ফ্রেশ আর কতটা পরিষ্কার এটা। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ কি এটা ভিতর থেকে ডিমগুলো বের হয়ে আসবে, এই জন্য আস্তে আস্তে করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাছগুলো মাখানো হয়ে গেলে আমি এটাকে ভেজে নেব। মাছ কিন্তু একটু ভাজা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমাদের বাসায় তো মাছ না ভাজা করে রান্না করলে কিন্তু কেউ খাবে না, এজন্য আমাদের বাসায় মাছ ভেজে রান্না করতে হয়। তাই আমি এটাকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এরকম করে হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি। আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছটা এভাবে উল্টে পাল্টে ভেজে আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। আর যে মাছের পোটকাটা ছিল সেটাও কিন্তু আমি এই যে মাঝখানে দিয়ে দিয়েছি, এটাকেও একটু ভেজে নেব। নিলে কিন্তু মাছের পোটকাটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যে লাল লাল হয়ে গেলে দিয়ে দিয়েছি এর ভিতরে রসুন বাটা। এখানে কিন্তু আমরা ইলিশ মাছে আর অন্য কোনো মশলা ব্যবহার করি না, আদা রসুন জিরা ব্যবহার করি না। আমরা শুধু রসুন বাটা দিয়েই ইলিশ মাছটা রান্না করি। আর এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা। এটা পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি যে ব্লেন্ডারে পেঁয়াজটা বেটেছি সেই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা ঝাল ফেলে নিয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য কিন্তু আমি বাইরে কাঠের চুলায় চলে আসছি, কারণ কাঠের চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা। আমি এখানে দিয়ে দিয়েছি মশলার ভিতরে 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঝালের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচা ঝাল দিয়েছি, এজন্য আমি ঝালের গুঁড়াটা একটু কম দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আজকের মাছটা কিন্তু আমি আর মা দুজনে মিলেই রান্না করতেছি। মা কাঠের চুলায় রান্না করতে খুবই পছন্দ করে, তার জন্য মা এখানে কাঠের চুলায় মাছটা নিয়ে আসছে। আমি ঘর থেকেই গ্যাসের চুলায় এটা মাছটা ভেজে নিয়ে আসছি। এবার পটলগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়া যাবে না, মশলার ভিতরে ভালো করে কষিয়ে তারপরে পটলটা সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে ভেজে নিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু মা আজকে যেহেতু ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল রান্না করবে, এই জন্য পটলটা মা ভেজে নেয়নি। পটলটাকে মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। পটলটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন মা কিন্তু ঝোলের পানি দিয়ে মাছটা উপর থেকে সাজিয়ে দিয়েছে, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু মা একটা একটা করে মাছ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছে সবগুলো, যাতে মাছ নাড়াচাড়ায় ভেঙে না যায়, এজন্য মাছটা কিন্তু উপরেই সাজিয়ে দিচ্ছে মা। এভাবে কিন্তু মা দেখেন কত সুন্দর করে একটা একটা করে ঠেসে ঠেসে পারে ঝোলের ভিতরে চুবিয়ে দিচ্ছে, যেন পুরো মাছটার গায়ে ঝোলটা লাগে এবং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর নাড়া দেওয়ার সময় কিন্তু মা কত আলতোভাবে নাড়া দিচ্ছে, যেন মাছটা ভেঙে না যায়। নাড়া দেওয়ার সময় অবশ্যই আপনি সাবধানে এভাবে নাড়া দিতে হবে। এভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর মায়ের হাতের খাবারের তো তুলনাই হয় না। দেখেন কত সুন্দর করে রান্না করা হয়ে গেছে আমাদের ইলিশ মাছ পটল দিয়ে ঝোল।
এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।